কিছুটা বোনলেস চিকেন নিয়েছি চিকেন কাবাব বানাবো বলে। বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এই যে সাইজটা রয়েছে এই সাইজটাকে আমি ছুরির দ্বারা ছোট ছোট টুকরো করে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। বোনলেস চিকেনটাকে গ্রাইন্ড করে আমি এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। আর যে সমস্ত মশলাগুলো লাগবে কাবাব বানাতে সেগুলো হলো পেঁয়াজ কুচি, যেটাকে আমি খানিকক্ষণ লবণ মাখিয়ে জল ঝারিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ লাগবে যেহেতু আমি আগে দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, সবুজ ক্যাপসিকাম কুচি, গরম মশলা গুঁড়ো আর 2 পিস লেবু। এগুলো সমস্ত কিছু দিয়ে আমি এখন বানিয়ে নেব কাবাব বানানোর জন্য। মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, অল্প লবণ, কুচিয়ে রাখা সবুজ লঙ্কা, গরম মশলার গুঁড়ো, কুচিয়ে রাখা সবুজ ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স। এবার পেঁয়াজ কুচিগুলো দেব। এরপর স্লাইস করে রাখা লেবুর রস। এবার এটাকে ভালো করে মেখে নাও। সব মশলা দিয়ে চিকেনের পেস্টটাকে এরকম মেখে নিয়েছি। আর এবার এর সাথে মেশাবো এই 2 পিস সেদ্ধ করা আলু। হাত দিয়ে এরকম মেখে নেব, নিয়ে এটার সাথে ভালো করে মেখে নেব। আলু সেদ্ধটা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মাখবার পর 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট কেটে গেছে। এবার আমি এগুলোকে কাবাবের শেপে বানিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার মণ্ড থেকে একটা অংশ, যতটা আমি সাইজ করব, ছোট বড় মাঝারি সেরকম বুঝে আমি একটুকু নিয়ে নিলাম। নিয়ে 2 হাতের মাধ্যমে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা চ্যাপটা এরকম শেপ দিলাম, যেমন কাবাবের শেপ হয়। এইভাবে আমি সবকটাকে বানিয়ে নিলাম। এই যে কাবাবগুলো সব তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে তেল ঢেলে নেব। গ্যাসটাকে অন করে কড়াটাকে বসিয়ে দিলাম। দিয়ে এই সাদা তেল এর মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতো দিতে হবে, যতটা লাগবে আমি দিয়ে দিলাম। অল্প অল্প গরম হলে আমি আস্তে আস্তে কাবাবগুলোকে ভেজে তুলে নেব। তেল অল্প গরম হয়ে যাবার পর আমি এই সমস্ত কাবাবগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম সিমে থাকবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আমি এভাবে 3টে করে ভাজা করে নেব। কয়েক মিনিট পর আমি এসে কাবাবগুলোকে সব উল্টে দিচ্ছি। আরো একটু সময় লাগবে ওপিঠটা ভাজা হতে। সুন্দর রং ধরে গেছে এক পিঠে, আর এক পিঠ হলেই রেডি হয়ে যাবে কাবাব। 2 পিঠই ভাজা হয়ে গেল। এবার আরেকবার উল্টে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। এইভাবে উল্টে দিলাম। সম্পূর্ণ রান্না হয়ে গেছে, কাবাব তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আরো 3টে তেলে ছেড়ে দিলাম।
ওই তিনটে নামিয়ে নেওয়ার পর এভাবে আমি সবকটাকেই ভাজা করে নেব। এক পিঠটা হয়ে গেছে, সবগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। খুব সুন্দর রং এসছে, ভেতরটা পুরোটা রান্না হয়ে গেছে। এবার আরেক পিঠ হয়ে গেলে নামিয়ে নেব। দু পিঠই ভাজা হয়ে গেল, একবার উল্টে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর দুদিক ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল চিকেন কাবাব লাজবাব। খুব ভালো হয় খেতে, খুব সুন্দর ফ্লেভার, সবার খেতে ভালো লাগে, সময় খুব কম লাগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার লাইক দেবেন, আর আবার আসবো কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ খুব আনন্দে থাকবেন, সবাই আমার ভালোবাসা নেবেন।